ডিজে বাপি প্রেজেন্টেশন হয়ে এসেছে। আজকের প্রভু লীলার বিষয়বস্তু হলো নিত্যানন্দের বহিঃপ্রকাশ। যেখানেই প্রভুর নাম সংকীর্তন সেই স্থানে ছিলাম বৃন্দাবন ধাম। বৃন্দাবন নামে যখন বসে আছে একটু রাধা নাম জপ করা যাবে কি? সবাই মিলে জপ করা যাবে? মায়েরা সবাই করবেন, যারা করবেন না দেখে একটু উলুধ্বনি দেন। তাহলে যারা উলুধ্বনি দিলেন কেউ নাম জপ করবেন না, তাই তো? যারা জপ করবেন এবার একটু উলুধ্বনি দেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৃন্দাবন ধামে যেতে গেলে কি নাম জপ করতে হয়? কংস জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এই যে বৃন্দাবনে যাবেন ফ্রি ফ্রি হবে না। আমি যেমন নিয়ে যাব তার বিনিময়ে কিছু চাইব, দেবেন তো? কারা কারা দেবেন দেখে একটু হাত তুলুন। জায়গা জমি লিখে নিতে পারি, কিন্তু হাত তুলছেন মনে করে। 1 লাখ টাকা করে দেবেন আমাকে? আর হাত ওঠে না। এ মা দেবে বলেছে, দাও মা, 1 লাখ খানেক টাকা দাও। দিয়ে দিয়েছে, আমাকে কিছু দিতে হবে না। এই যে এত বড় বৃন্দাবন ধাম আয়োজন হয়েছে, যারা আয়োজন করেছেন তাদের প্রতি প্রত্যেকের শ্রীচরণের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তাদের কি ইন্টারেস্ট আছে, কি স্বার্থ আছে? আমাদের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রচেষ্টা। অনেক কষ্ট করে তারা এই হরিবাসর নির্মাণ করেন। আপনারা আসেন, আপনারা সাহায্য করেছেন, না হলে হতো না। কমিটির বাবারা আপনাদের কাছে যাবে, একটু আপনারা ধরে দেবেন। তবে এমন কিছু অচল জিনিস দেবেন না যেটা চলবে না মার্কেটে। আর যেন কোনো আওয়াজ না হয় টুংটাং করে, একটু খসখসে জিনিস দেওয়ার চেষ্টা করো। কই বাবা কই? তিলক দিচ্ছেন যিনি, চন্দন দিচ্ছেন, হরি বল। যান, এবার আপনারা যান, একটু কমিটির বাবাদের হাতে ধরে দেবেন। ওই যে বাবা চন্দন দিচ্ছেন, কেউ উঠে যাবেন না। যদি কারোর কাছে না থাকে বসে থাকবেন। আবার টাকা চাইলে ঘন ঘন প্রসাব লাগে, শয়তানি প্রসাব লাগাবেন না। সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে মেনে রাটনা ও মেনে রাটনা লাগাই রাধা নাম কি। একটু বাহু উত্তোলন করা যাবে কি? মেনে রাটনা লাগাই রাধা নাম কি। সবাই উলুধ্বনি। मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, रचना लगाए राधा नाम की। मेरी अंग अंग राधा, मेरी संग संग राधा, अंग अंग राधा मेरी संग संग राधा, अंग अंग राधा मेरी संग संग राधा, अंग राधा मेरी संग संग राधा। मैंने नाथनी मैंने रटना लगाई राधा नाम की। रसना नয়, रटना। रटना মানে আমরা বলি না রাটতে রাহো, মানে বলে যাও। मैंने रटना लगाई राधा नाम की, আমি রাধা নাম বলবো বা জপ করব স্থির করেছি। मैंने नाथनी সাজাই রাধা নাম কি। নাথনি মানে কি গো? ছেলের মেয়ে। এই ওটা নাতি নাতনি। এখানে বলছে দন্তের নাগা থয় হসন্ত দন্তের না, সে নাতনি। নাতনি মানে মায়েরা জানেন নাকেতে যেটা পরেন কি বলা হয়? হেই, এখন সানিয়া মির্জা বলে। আগেকার মায়েরা কি বলতেন? নাক ফুল, নাক চাবি, নাক পরায়, নাকের নথ। मैंने नाथनी साजाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। सबाई मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने नथनी सजाए राधा नाम की, रचना लगाई राधा नाम की। मेरे आगे पीछे राधा, मेरे दाएं बाएं राधा, आगे पीछे राधा मेरे दाहिने बाएं राधा, आगे पीछे राधा मेरी दाहिने बाएं राधा, आगे पीछे राधा मेरे दाहिने बाएं राधा। मैंने माँ मैंने मांग भरी हूँ राधा नाम की। मांग भरा माने की गो? राग करा। हाँ, রাগ করা না, মাং ভরা।
কেন মাং ভরেন না, সব যেন নিয়ম উল্টে দিয়ে বসে আছে। কেন সিঁদুর পরেন না? এদিকের মায়েরা অনেক ভালো। আমাদের কলকাতার দিকে গেলে মা দেখলে চিনতে পারবেন না, সধবা না বিধবা। শাঁখা সিঁদুর পলা সব এখন ভ্যানিটি ব্যাগে খোলা। আগেকার মায়েরা স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর বড় করে দিত, বড় বড় টিপ পরতো। আর এখনকার মায়েরা কি করছে? আসলে সিঁদুর আর নেই, সব নকল মাল পরা ধরেছে। আগে সব বড় করে দিত, এখন সব শর্ট সাইজ ছোট করে দিয়েছে। চুলের ভিতরে আবার সোজা নয়, সব বাঁকা করে দিয়েছে, সাইড করে দেয়। এদিকে দেয় ও সব, ওই যন্ত্রই সব জায়গায় আছে। না না, যারা সাইড দিচ্ছেন ভালো, তবে সাবধান, দেখবেন স্বামীগুলো যেন সাইড না হয়ে যায়। मैंने मांग भरी हूँ राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। सबाई मैंने मांग भरी हूँ राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। मैंने मान भराई राधा नाम की, रत्ना लगाई राधा नाम। मेरी अलकों में राधा, मेरी पलकों में राधा, पलकों में सबाई पलकों में राधा, पलकों में राधा, मेरी पलकों में राधा, पलकों में राधा, मेरी पलकों में राधा। मोहन मुरली মায়েরা খাওয়া দাওয়া করে এসেছেন, ব্রত রেখেছেন, প্রসাদ পাননি, পেয়েছেন? উলুধ্বনি জোর হয় না কেন? এতগুলো মা উলুধ্বনি দেবে, রাস্তা দিয়ে গাড়ি বন্ধ হয়ে যাবে। দেখে একটু জোরে জোরে দেন। হয়েছে হয়েছে, একটু বেড়েছে। দেখেছেন, মা একাই অস্থির। বাবারা মনে করে যা হয় মায়েদের ওপর থেকে হোক, আমাদের তো কিছু বলেনি। কিন্তু চরণ যখন দর্শন পেয়েছি, ফাঁকি কাউকে দিতে দেব না। একবার করে জয়ের ধ্বনি অন্তত সবাইকে দিয়ে দিয়ে নেব। মানে তার মানে বলো, ভাগ করে নেব। বাবারা একবার জয়ের ধ্বনি দেবে, মায়েরা একবার দেবে। আচ্ছা তাই হোক। আগে বাবারা বলবেন না, মায়েরা জয়ের ধ্বনি দেন। রাধা রানী কি, এর থেকে জোরে হবে বাবাদের? বাবার এর থেকে একটু জোরে হবে কি? মান সম্মানের ব্যাপারে না পারলে একটু চিৎকার করে উঠবেন অন্তত। মায়েরা দেবেন না, বাবারা বলেন জয়ের ধ্বনি দেন। শ্যামসুন্দর জিউ কি, চিটিং হচ্ছে, হবে না। মাইক্রোফোনে কেন খালি গলায় বলো? মায়েরা খালি গলায় বলেছে। আর একবার মায়েরা জয়ের ধ্বনি দেন। রাধা রানী কি, দেখেছো? সেই আওয়াজ হয়নি, এর থেকে জোরে হবে? তাহলে বাবারা আর একবার সুযোগ, পা দুটো জড়িয়ে ধরে বলবো, না পারলে অন্তত উগো চিৎকার করবে না। শ্যামসুন্দর জিউ কি, বাবারা জিতে গেছে। না, আর মাইক্রোফোনে দেয়নি, দুটো খালি গলায় দিয়েছে। দুটো যন্ত্রের বাক্স দেখেছেন? এমনি আওয়াজ নয়। যদি সেবার কথা কেউ বলে, কোনো কমিটির বাড়ি, অন্তত 500 চালের ভাতের লাগে। এও 400-500 কম যায় না। মুড়ি যদি দিয়েছে 2-3 তালা দুজনের লাগে না। খেতে পারে ভালো, তবে এদের খাওয়ার চোট আমার বায়না কমে যায় দিন দিন। জানে বায়না করলেই দুটো যন্ত্র আসবে, তবে ভালো খাওয়া দাওয়া করে ভালো। সবাই একসঙ্গে জয়ের ধ্বনি দেব। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যামসুন্দর জিউ কি, নেতাই চাঁদ কি, গৌর হরি কি, হরি সভা কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি। ওদিকে হলো কি, মোহন মুরলী বাজায় রাধা নাম কি, मैंने रटना लगाए राधा नाम। कुलध्वनि मोहन मुरली बाजाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। राधा नाम हरि बोल। ओ राधा नाम,
राधा नाम की रत्ना लगाई राधा नाम की। চলুন যাই লীলার মধ্যে নিত্যানন্দের বই প্রকাশ। এই নিত্যানন্দ নামকরণটা কিভাবে হয়েছিল একটু আস্বাদন করি। দাদা বলরাম ধরণীর পক্ষে এলেন। কোথায় এলেন? বৈষ্ণব মহাজন পদ লিখছে, রারো দেশ নাম এক চক্রগ্রাম, আরো দেশের নাম এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের গৃহে, আরো দেশের নাম এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের গৃহে। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিলেন হলধর। এই শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিল হলধর। এই শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিল হলধর। আজ জন্ম নিল, আজ জন্ম নিল, জন্ম নিল ওই দাদা বলরাম, আজ জন্ম নিল, ওই না দাদা বলরাম জন্ম নিল। 1395 শতাব্দ মাঘী শুক্লা ত্রয়োদশীতে বীরভূমের মাটিতে তারাপীঠের পাশে এক চক্রগ্রামে আবির্ভূত হইলেন জ্যোতির্ময় পুরুষ দেব শঙ্কর সর। পিতা হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী। আনন্দের ঢেউ বয়ে চলল হারাই পণ্ডিতের গৃহে। কি গো মায়েরা, আমাদের ঘরে সন্তান সন্ততি এলে আনন্দ হয় না? আগেকার দিনে কোনো ঘরে সন্তান সন্ততি এলে বাবা মায়ের আনন্দে কি করতেন? ঠাকুমা বলুন। হ্যাঁ ঠিক, এই পুরানো ঠাকুমা আছে বসে, শঙ্করধ্বনি উলুধ্বনি করা হতো। আজকে দাদা বলরাম এসেছে, একটু শঙ্করধ্বনি উলুধ্বনি হবে না? শঙ্খ এনেছেন? এতগুলো মা শঙ্খ আনেননি? মায়েরা মোবাইল খানা ঠিক হাতে ধরে এনেছে। কাছাকাছি যে মায়েদের বাড়ি একটু শঙ্করধ্বনি উলুধ্বনি করা উচিত হরিসভাতে, মঙ্গল সূচক ধ্বনি। 1 বৎসর অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। আজকে দাদা বলরাম এসেছে, সবাই একসঙ্গে সবে সাগবা জানাই উলু দেনাই উলু দেনালো, সাগবা জানাই উলু দেনাই উলু দেনালো, সবে সাগবা জানাই উলু দেনাই উলু দেনালো, সবাই সাগবা জানাই উলু দেনাই উলু দেনালো। ওরে দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, ওরা উলু দেনালো। হরিব উলু দেনালো, সবে উলু দেনালো, শাঁখ বাজানা, শাঁখ বাজানালো, সবাই শাঁখ বাজানাই উলু দেনাই উলু দেনালো, শাঁখ বাজানাই উলু দেনাই উলু দেনালো, ওরে দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো, ওরে দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো। দেখ না কেমন কাঁচা সোনাই উলু দেনালো। শঙ্করধ্বনি উলুধ্বনিতে মুখরিত হলো। এটা আগেকার দিনের নিয়ম ছিল। আর এখনকার দিনে কি হচ্ছে আপনাদের এদিকে হয় কি জানি না, আমাদের ঘরে কোনো সন্তান এলে আমাদের ওদিকে বাবারা আনন্দে বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ করে। এদিকে হয় এটা দিনের বেলা খাওয়ায়, রাত্রে আরেকটা জিনিস খাওয়ায়, ওটা আর বলবো না। কি দিনে মিষ্টি আর রাতে ফিস্টি, শুধু 3X ব্যান্ডির পার্টি হচ্ছে। ছেলে এসেছে আনন্দে, বাবারা যদি ওই পার্টি করে সন্তান ভালো হবে, শয়তান হবে। বাবা মায়েদের চলন বলেন ভুলের জন্য তো সন্তানরা এত অধঃপতনে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে জগৎ। হারাই পণ্ডিত চিন্তা করলো আমার ছেলে হয়েছে, আমি খাওয়াবো, তবে আমি যেটা খাওয়াবো সেটা খেতে হবে কর্ণ দিয়ে, কান দিয়ে, আর বের করতে হবে বদন দিয়ে অর্থাৎ মুখ দিয়ে। কান দিয়ে কি খাওয়া যায়?
বলে হ্যাঁ, যে জিনিস খাওয়া যায় সেই জিনিস আমি খাবো। কি জিনিস? মহাজন পদ লিখছে, হারায় পণ্ডিত হয়ে হরষিত, হারাই পণ্ডিত হয়ে হরষিত, পুত্র মহোৎসব করে। হারাই পণ্ডিত হয়ে হরষিত, পুত্র মহোৎসব করে। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। এই ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। এই ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। ওই দাদা বলো না এলো বলে, তাদের আনন্দ আর ধরে না রে, দাদা বলো না। এলো বলে আনন্দ আর ধরে না গো। তারা প্রেমানন্দে হরি বলে, আনন্দ আর ধরে না রে, তারা প্রেমানন্দে হরি বলে, আনন্দ আর ধরে না রে, তারা প্রেমানন্দে হরি বলে, আনন্দ আর ধরে না রে, দেবানন্দী বাহু তুলে, আনন্দ আর ধরে না রে, আজ হরি 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 বল বলে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বল বলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না গো। ওই ধরণী মণ্ডল হরি চলো ভালো, আনন্দ নাহি গুধারে। ধরণী মণ্ডল হরি চলো ভালো, আনন্দ নাহি গুধারে। হারাই পণ্ডিত হয়ে হর্ষিত, পুত্র মহোৎসব করে। আমাদের ঘরে ছেলে এলে আমরা পার্টি করি, হারাই পণ্ডিত হরি নামের আয়োজন করলেন। যে নামটা শুনতে হবে কান দিয়ে আর বের করতে হবে বদন দিয়ে। সেই হইতে আর হইল সর্বসুমঙ্গল, সর্বসুমঙ্গল দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল, খণ্ডিল সকল। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। হাসি এদিন পামর হইবে উদ্ধার, কহে দিন দুঃখী কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসে। সেই হতে রার দেশের অভাব অনটন দুর্ভিক্ষ ঘুচে গেল, বৈষ্ণবগণের অন্তর আনন্দ। এইবার ছেলেটার নামকরণ করতে হবে। আস্তে আস্তে আস্তে, একটু আস্তে, কথা কম, মন দিয়ে শুনবেন, প্রতি পদক্ষেপে তত্ত্ব আছে। তখনকার দিনে নামকরণ কারা করতো আর এখনকার দিনে কুষ্টি বিচার কারা করে? এখনকার দিনে কুষ্টি বিচার করে জ্যোতিষী, আর তখনকার দিনে ব্রাহ্মণরা করতেন। তখনকার দিনে বড় জ্যোতিষ ছিল শচীমায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী। হারাই পণ্ডিত নিমন্ত্রণ করে নিয়ে আসলেন কোথায়? সুতিকাগৃহের সম্মুখে। সুতিকাগৃহ মানে সবে 7 দিন হয়েছে যে কুটিরের মধ্যে সন্তানকে রাখা হয়েছে। হারাই পণ্ডিত গিয়ে ওনাকে নিয়ে গিয়ে বলে উঠলেন, এই কুটিরের মধ্যে আমার সন্তান আছে, আপনি একটু কুষ্টিটা বিচার করে দেন। নীলাম্বর চক্রবর্তী 1 পা 2 পা করে আগিয়ে চলেছে। কুটিরের মধ্যে সবে পাটা রাখতে যাবে, থমকে দাঁড়িয়ে গেল। সারা ঘরে এত জ্যোতি কোথা থেকে নির্গত হচ্ছে? যদি সূর্যের কিরণ কোনো ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করতো, অল্প জায়গা আলো হতো, সারা ঘর তো আলোয় আলোকিত হতো না। তাহলে কি কারোর আগমন হলো? ধীরে ধীরে কুটিরের মধ্যে প্রবেশ করে ছোট্ট ছেলেটাকে দেখে আনন্দে আত্মারা হয়ে গেল। অন্তরে বলে উঠল, এ যে বলো
যে বলো 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 রাম লহ তুমি মোর প্রণাম লহ তুমি মোর প্রাণ। হারাই পণ্ডিত বলে কাকে দেখে প্রণাম করছেন? ধরা দিল না। নীলাম্বর চক্রবর্তী বলে উঠল কুষ্টি বিচার করব তো, তাই গুরুকে স্মরণ করে প্রণাম করছি। আর অন্তরে বলে উঠল এই যে ছেলেটা, এ আগামী দিনে হবে সারা জগতের গুরু। গুরু অন্তরে বলল এ দাদা বলরাম, তোমার কুষ্টি আমি কি বিচার করব? কলমটা ধরবো আমি, লিখিয়ে নেবে তুমি। আমার কলমের মধ্য দিয়ে তোমার কুষ্টি তুমি বিচার করে নাও, করে নাও। কলম ধরেছে নীলাম্বর চক্রবর্তী। দাদা বলরাম লেখাচ্ছে, লেখো এই কলিযুগে আজ থেকে আমার নাম হবে কুবের। ও মায়ের, এত নাম থাকতে কুবের কেন লেখালেন? আমরা বলি না কুবেরের ধন সঞ্চয় করে? দাদা বলরাম চিন্তা করল আমি কলিযুগে ধন নিয়ে এসেছি, কৃষ্ণ নামের ধন, হরি নামের ধন। এ ধন সঞ্চয় করব না, জগতের মাঝে আমি নিতাই গৌর হরি বল বলে বিতরণ করে দেব, করে দেব। তাই আমার নাম লেখো কুবের। দ্বিতীয় লেখো আমার কোনো বিদ্যা চর্চা হবে না, হবে না। তৃতীয় লেখো আমি হব মুখ্য, মুখ্য। হ্যাঁ বাবা, মূর্খ লেখাতে পারতেন, মুখ্য লেখালেন কেন? মুখ্য মানে কি? মুখ্য মানে প্রধান। যে আমার চরণে শরণাপন্ন হবে সে গৌরের চরণ অনায়াসেই পেয়ে যাবে, পেয়ে যাবে। শেষে আর একটা লেখা লিখিয়ে নিল। কুবেরের যখন 12 বৎসর বয়স হবে, হারাই পণ্ডিতের গৃহের পথ ধরে এক সন্ন্যাসী আসবে। ওই সন্ন্যাসীর হাত ধরে চিরদিনের মতো গৃহত্যাগ করে কুবের চলে যাবে, চলে যাবে। কুষ্টির পত্রটি যখন হারাই পণ্ডিত রাতে দিয়েছে, হারাই পণ্ডিত পড়তে পড়তে শেষের লেখাটা যখন পড়লেন, চমকে লেখি কি লিখেছে? লিখেছে 12 বৎসর বয়সে আমার সন্তান চলে যাবে। কি লিখেছে না? নীলাম্বর চক্রবর্তী বলে উঠল তোমাদের জন্য আসেনি, ও এসেছে জগৎবাসীর মঙ্গলের জন্য। ওকে তোমরা জোর করে ধরে রাখতে পারবে না, তোমাদের দান করে দিতেই হবে। হারাই পণ্ডিত চিন্তা করলে এই পত্রটি যদি স্ত্রী পদ্মাবতীকে দেখায় কত কষ্ট পাবে। কি গো মায়েরা, আপনারা আগাম যদি জানতে পারেন 12 বৎসর পরে আপনার সন্তান চলে যাবে, মনে ব্যথা লাগবে না? তাই চিন্তা করলো কাউকে জানাবো না। বাবা বুকের মধ্যে সর্বদা যেন পাথর নিয়ে ঘোরে, কাউকে কিছু বলে না। ছেলেটা দেখতে দেখতে বড় হয়। 2 বৎসর, 4 বৎসর, 6 বৎসর, 8 বৎসর, দেখতে দেখতে 12 বৎসর বয়স উপস্থিত হলো। প্রতিদিন সমবয়সী শিশুদের সঙ্গে নিয়ে খেলাধুলায় মত্ত হয় অরণ্যের মধ্যে নির্জনে। আজকে সবাইকে নিয়ে গেছে, খেলবি তুই? খেলবি না? তুই খেলবি তো? আজ আমরা সবাই খেলবো ত্রেতা যুগের লীলাকে স্মরণ করে। তার আগে বলি, তুই রাম, তোকে সাজাবো সীতা, তুই হবি হনুমান, আয়। আর আমি হব ত্রেতা যুগের লক্ষণ। ভাবে বিবরে খেলছে আর সবাই মিলে আনন্দে বলছে জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয়, জয় সীতারাম। সবাই মিলে বলবো সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম, লক্ষ্মণ অগ্রজ তুমি প্রভু রাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম, লক্ষ্মণ অগ্রজ তুমি প্রভু রাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম, লক্ষ্মণ অগ্রজ তুমি প্রভু রাম। জয় সীতারাম, জয় সীতারাম,
জয় জয় সীতারাম উলুতনি জয় সীতারাম জয় সীতারাম সীতারাম জয় 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 রাম সীতারাম 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 শ্রীরাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে সারে হরে বৈকুণ্ঠ জয় রাম সীতারাম 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 হৃদয় গৌর প্রান্ত হরি বল। রাম সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সীতারাম প্রভৃতি খেলা খেললেন। শক্তিশালী রাবণ বধ সীতা উদ্ধার। খেলা সমাপ্ত করে ঘরে ফিরে এলো। ঠিক তার পরের দিন কুবেরের অন্তরে এক নবভাবের উদয় হলো। মনে পড়ে গেল দাপর যুগের লীলার কথা। ব্রজভাবে বিভোর হলেন। তাই আজকে শিশুদের সঙ্গে নিয়ে নির্জনে চলেছে। অরণ্যের মধ্যে গিয়ে বলছে, এই শোনে, আজ আমরা খেলবো, আজ আমরা সাজবো। তুই শ্রীদাম, তুই সুদাম, তুই দাম, আর আমি সাজবো বলরাম। ভাবে বিভোর হয়ে খেলছে। হঠাৎ একটি কণ্ঠস্বর কর্ণে প্রবেশ করলো। কে যেন পশ্চাৎ থেকে ডেকে উঠল, বলরাম খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে চলেছে মা। মাগো মাগো মা মাগো মায়ের কোলে এসে আছাড় খেয়ে পড়েছে। সত্য করে বলো তো, কে আমার মাতা, কে আমার পিতা? বাৎসল্যময়ী পদ্মাবতী বলে উঠলেন, তুই আমার সন্তান না মানা। আমি যদি তোমার সন্তান হতাম, গভীর অরণ্যের মধ্যে ওই ডাক আমাকে স্পর্শ করে বলতো না, বলরাম বলরাম। সত্য করে বলো, কি আমার পরিচয়? মা বলে উঠলে, এই কুবের, আমার মনে হয় তোকে আজকে ভূতে ধরেছে। না মানা, আমাকে ভূতে ধরবে না, কোনো হিংস্র জন্তু জানার ভক্ষণ করবে না। কেন জানো? কেননা আমরা ওই সীতারাম নামের খেলা খেলি। যে সীতারাম নামের জয়ধ্বনিতে যত ধরনের হিংস্র জন্তু জানোয়ার আছে হিংসা ভুলে যায়, ফোনা উঠিয়ে নৃত্য করে। কি বাঘ, কি সিংহ, কি সর্প, কি হাতি, সবাই হিংসা ভুলে গিয়ে ওই রাম নামে নৃত্য করে। মা বলে, যে নামে হিংস্র জন্তু জানোয়ার হিংসা ভুলে যায়, সেই নাম তোর অন্তরে জপ কর, বদনে বল, দেখবি তোর সমস্ত ভয় দূরীভূত হয়ে যাবে। তাই মায়ের কথা অনুযায়ী কুবের আরম্ভ করলেন সেই রাম নাম গান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সবাই বলো, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বর ব্রহ্ম তোমারই নাম, সবাইকে সুমতি দাও ভগবান। তোমার নাম সবাইকে সুমতি দাও ভগবান। ঈশ্বর ব্রহ্ম তোমার নাম, সবাই সুমতি দাও ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রঘুপতি রাঘব রামচন্দ্র কি, পাবন সীতা মাইয়া
কুবের রাম নাম গাইছে, হারাই পণ্ডিতের গৃহের পথ ধরে এক সন্ন্যাসী আসছেন, নারায়ণ নারায়ণ। সেই যে কুষ্টিতে লেখা ছিল না 12 বৎসর বয়স হলে সন্ন্যাসী আসবে। মা পদ্মাবতী দূর থেকে সন্ন্যাসী ঠাকুরকে দেখে প্রণাম জানালেন, সুস্বাগত। আগেকার দিনে নিয়ম ছিল, কোন গৃহে কোন সাধুগুরু বৈষ্ণবের আগমন হলে আমরা চরণ ধুইয়ে চরণামৃত পান করতাম। আর এখন কি হচ্ছে, নিয়ম উঠে গিয়েছে প্রায়। কলির ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সাধুগুরু বৈষ্ণবদেরকে ক্রিটিসাইজ করে, ও বৈষ্ণব চলেছে। জানবেন সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব চরণ অপরাধের কোনো ক্ষমা নেই। ও মায়েরা, রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, আপনার সামনে কোনো সাধুগুরু বৈষ্ণব আসছে, কিছু করতে পারেন আর না পারেন, অন্তত মাথাটা নত করে প্রণাম নিবেদন করবে। ভক্তের প্রতি যদি ভক্তি প্রদর্শন করতে পারেন, আপনার ভাগবত কৃপা আপনা হতেই হয়ে যাবে। চলন বলনগুলো সুন্দর করতে হবে, তবে তো কৃপা হবে। আমরা চলন বলন সুন্দর করতে পারিনি বলেই তো এত দুর্ভোগ। তা না হলে এত বারব্রত করছি, হ্যাঁ গো, ভগবানের এতটুকু কৃপা হয় না? আজকের বারব্রত করেছেন? নীল ষষ্ঠীর বার কারা কারা করেছেন? হরি বল হরি বল। প্রণাম আপনাদের চরণে। সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে আপনারা ব্রত রেখেছেন, ভগবান যেন আপনাদের মঙ্গল করেন, কৃপা দৃষ্টি দেন। আপনারা ব্রত রেখেছেন। বাবার আরো একটা বড় ব্রত আছে, আপনারা করেন। কোন ব্রত গো? হয়ে গেল আগের মাসে শিব চতুর্দশী করেন। কারা কারা করেন দেখে একটু বাহু উত্তোলন করুন। শিব চতুর্দশী এই কজন? সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, আপনারা ব্রত করেন, সারাদিন হাতের মধ্যে একটা জিনিস রাখতে হয়, আপনারা রাখেন? জানেন কি? মায়েরা মোবাইলখানা ঠিক ধরে রাখে, জানে শিব গাঁজা খাই, রাত্রে যদি ঘুরে বসে জমরা মিস কল মারলে আবার সোজা হয়ে বসবে না। এটা সিদ্ধান্ত নয়। ওই চতুর্দশী লাগার সঙ্গে সঙ্গে শিবপুরাণটা পড়ে নেবেন, ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করে নেবেন। চতুর্দশী লাগার সঙ্গে সঙ্গে একটা দুর্বা ঘাস চয়ন করে নিতে হয়। শেষ প্রহরের জলটা যখন ঢালবেন, বেলপাতার সঙ্গে ওই দুর্বা ঘাসটা দিতে হয়। এখন 4 প্রহরও দিতে হচ্ছে না, সবে 1 প্রহরে শর্ট সিস্টেমে বাড়ি গিয়ে ঘুমাচ্ছে। এবছর গান ছিল হাওড়া জেলাতে শিব চতুর্দশীর দিনে রাত্রি 11টা থেকে 2:30 পর্যন্ত কীর্তন হবে। আসরে যখন গিয়েছে অন্তত 1000 ভক্ত, লাইনে দাঁড়িয়ে আছে অন্তত 150 ভক্ত জল দেবে বলে। আমি জানি আজকে সারা রাত অনেক শ্রোতা হবে, ভক্ত থাকবে, মায়েরা তো অন্তত থাকবে। ঘন্টা 1.5 কীর্তন হওয়ার পরে দেখি ঠাকুরমশাই মন্দিরে তালা চাবি মেরে দেয়। এবার মন্দিরের দাওয়াতে বসে ফল পয়সা যা হয়েছে সব ভাগ বাটোয়ারা হচ্ছে। আমি বলছি, ঠাকুরমশাই কি হলো, মন্দিরের দরজা তালা মারলেন কেন? বলে, বাবা আমাদের এখানে 4 প্রহর হয় না, 1 প্রহরে সব জল ঢেলে ঘরে গিয়ে ঘুমায়। তা কৃপা হবে কি করে? যত শর্টকাট প্রসেস ধরবেন কৃপা সেইভাবে হবে। 4 প্রহরের জলটা তো ঠিকভাবে ঢালতে হবে। আচ্ছা, এত জিনিস থাকতে এই দুর্বাঘাস কেন দেওয়া হলো? এরও কারণ আছে। 7:50, টাইম 8টা 15 মিনিট। আমি বেশি গাইব, গাওয়ার কথা ছিল না। আজকে টাইম ছিল আমাদের 8টা পর্যন্ত। আপনারা যারা প্রথমে এসেছেন, আপনারা নিরঞ্জনবাবু বলছিলেন, কিন্তু আমাদের কিছু করার নেই। টাইম 4টে 8টা। এখানে এসে শুনলাম আগের কীর্তনিয়া উঠতে লেট করেছে, কিন্তু তার দায়ভার তো আমার উপর বহন করলে হবে না। গেল বৎসর হয়েছে, কীর্তন না থাকলে 1 ঘন্টা কীর্তন পরিবেশন করাটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। আর এত ভক্তের চরণ ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা কারোর হয়, কিন্তু ইচ্ছা না থাকলেও উপায় নেই। আজকে 9:30 থেকে কীর্তন আছে ঘোড়াদল সুধীর ঘাট। এখান থেকে কীর্তন ছেড়ে এই ড্রেসে আমরা চলে যাব। 1 ঘন্টা লেট করে গেলে তো সেই কমিটিকে আমাকে ছেড়ে দেবে? দাদা ভাইরা বলেছেন একটু আমি 15 মিনিট বাড়িয়ে গাইব,
আপনারা মেনে নেবেন, যদি কিছু ভুল ত্রুটি হয় আমার অপরাধ ক্ষমা করে দেবেন, আমার কিছু করার নেই। আরও 15 মিনিট গাইলে আমার টাইমটা কমপ্লিট হতো, 4 ঘন্টা। যাই হোক, 15 মিনিট আগে আমার ছাড়তে বাধ্য হব আমি। তবে একটু বলে যাই বিষয়গুলো, এসেছি যখন ছোট ছোট করে বলি। এত জিনিস থাকতে দূর্বাঘাস কেন দেয়া হয় বলি বিষয়গুলো। মায়েরা সবাই শুনবেন, এদিকের মায়েরা যারা শুনবেন না একটু জোরে উলুধ্বনি দেন দেখি। হয়েছে, যারা উলুধ্বনি দিলেন শুনবেন না, যারা শুনবেন আবার একটু উলুধ্বনি দেন দেখি। নেতাই গৌর প্রেমানন্দ হরি বল। দূর্বাঘাস কেন দেয়া হয়? এর দূর্বাঘাস বাজারে সৃষ্টি হয়নি, দূর্বাঘাসের সৃষ্টি তত্ত্বতে যেতে হবে। এর দূর্বাঘাসের সৃষ্টি হয়েছিল সীতা দেবীর মাতার কেস থেকে। কবে হলো একটু ভিতরে যাই। রামচন্দ্র অবতারে যখন পঞ্চবটী বনে বনাচারী হলেন, যেদিন রাবণ হরণ করতে আসছে সীতা দেবীকে, প্রভু রামচন্দ্র চিন্তা করলো সীতা দেবীকে হরণ করতে আসছে, স্ত্রীকে হরণ করতে আসছে, রাবণ আসছে। রাবণ কে গো? রাবণ আর কেউ নয়, রাবণ হলো সীতার বাবা। কি করে হলো? আরো একটু ভিতরে যাই। কত বড় পুরে রাজা ছিল রাবণ দেখুন। স্বয়ং সূর্যদেব দরজার দুয়ারি, ইন্দ্র মালাগাতি, চন্দ্র ছত্রধারী। সূর্যদেব দরজার সিকিউরিটি গার্ড ছিল। দেবতাদের রাজা ইন্দ্র প্রত্যেকদিন একটা করে মালা গেতে রাবণের গলায় পরিয়ে দিয়ে আসতো। চন্দ্রদেব ছত্রধারী, মাথায় ছাতা ধরে থাকতো। ব্রহ্মা ছিল বাড়ির টিউশনি মাস্টার। আর শনি ঠাকুরকে দিয়ে কি করিয়েছিল জানেন? শনি ঠাকুরকে চেনেন? মায়েরা শনির ব্রত করেন। কারা বড় ঠাকুরের ব্রত করেন? একটু বাহু উত্তোলন করুন তো দেখি। বড় ঠাকুরের বার কারা কারা করেন? হরিবল হরিবল। আপনারা বড় ঠাকুরের ব্রত করেন, মন্দিরে কটা ডালা নিয়ে যান? লজ্জার বিষয় নেই, প্রাণ খুলে বলুন। মন্দিরে ডালা কটা নেন? 2টো ডালা নেন। ফলের ডালা 2টো নেন। একটা সেন্নি নেন, একটা ফলের ডালা। না, ফলের ডালা 2টো দরকার। ফলের ডালা 2টো প্রসাদ দরকার। কেন বলুন? কারণ কালী ঠাকুরের, শনি ঠাকুরের মন্দিরে আরেকজন দেবী দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মা দুর্গা, মা কালী। এখন মা কালীর মন্দির নেই, শনি ঠাকুরের মন্দিরে কি দাঁড়িয়ে আছে? আলাদা মন্দির আছে, তবু শনি ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে আছে। কেন? কারণ যেদিন গণেশ জন্মগ্রহণ করেছিল, দেবতারা সবাই দেখতে যাচ্ছে। শনি ঠাকুরকে বলল চলো দেখে আসি। শনি ঠাকুর বলে আমার চোখের দৃষ্টি খারাপ, আমি যাব না। দেবতারা বলল আমি আছি, চিন্তা নেই। এইবার সবাই মিলে দেখতে গিয়েছে, সবাই দৃষ্টি দিল, ক্ষতি হলো না। যেই গণেশের দিকে শনি ঠাকুর দৃষ্টি দিল, গণেশের মুন্ডটা আউট হয়ে গেল। মা দুর্গা রেগে গেল, অভিশাপ দিল জগতে আজ থেকে তুমি খজা হয়ে থাকবে, তোমাকে কেউ বাবা বলে ডাকবে না, ত্রিশূল দিয়ে তোমাকে মেরে দেব। দেবতারা বলল শান্ত হও, শনিদেবের চোখের গন্ডগোল তো জানে না, তুমি একটু শান্ত হও। তোমার ছেলেকে আমরা বাঁচিয়ে দেব। কি করে? একটা কাপড়, সাদা কাপড় নিয়ে পাঠানো হলো, দেখে সে উত্তর দিকে মাথা করে কে ঘুমিয়ে আছে, তার মুন্ডটা নিয়ে চলে আসবে। তবে সাবধান, সংসারী বাবা মায়েরা কেউ কোনোদিন উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না। উত্তর দিকে মাথা করে রাখা হয় কখন? মানুষ যখন মারা যায়। আর একটু বলি, যদি কোনো বাবা মায়েরা ভাবেন আপনার ছেলে মেয়েদের ব্রেনটা খারাপ, স্মৃতিশক্তি ধরে রাখতে পারছে না, এটা প্রদীপ পালের টোটকা নয়, ঝাঁটা জুতোর গল্প, এটা স্বাস্থ্য সম্বন্ধে আমি দেখিয়ে দিতে পারি। আপনারা ওই ছেলে মেয়েকে একটু পূর্ব দিকে মাথা করে ঘুম পাড়াবেন। শাস্ত্র বলছে পূর্ব দিকে মাথা করে ঘুমালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, ব্রেনটা ভালো হয়। আর একটু বলি, যদি কোনো মা ভাবেন সুন্দরী হবে, বিউটি পার্লার খরচ বেঁচে যাবে, ঘন ঘন আর যেতে হবে না। ওই মা একটু দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবেন। শাস্ত্র বলছে দক্ষিণ দিকে মাথা করে ঘুমালে সৌন্দর্য বৃদ্ধি হয়। তবে সাবধান, পশ্চিম দিকে মাথা করে কোনো ব্যক্তি কোনোদিন ঘুমাবেন না।
শাস্ত্র বলছে পশ্চিম দিকে মাথা করে যে ব্যক্তি ঘুমায় সেই ব্যক্তি কখনো চিন্তা মুক্ত হতে পারে না। তবে উত্তর দিকে একটা কাজ আছে, উত্তর দিকে মুখ করে যদি কেউ অন্ন ভাত খেতে পারেন প্রত্যেক দিন, তার বৈরাগ্য হবেই হবে। তবে একদিন উত্তর দক্ষিণ করবেন, নেগেটিভ পজিটিভ এক হয়ে ফিউজ কেটে যাবে, আর বাল্ব জ্বলবে না, কাজও হবে না। তাই পাঠানো হলো উত্তর দিকে মাথা করে কে শুয়ে আছে দেখে আসো। খুঁজতে খুঁজতে দেখা গেল উত্তর দিকে মাথা করে একটা হাতি আছে, হাতির মুন্ডটা নিয়ে চলে এলো। এইবার গণেশের দেহের সঙ্গে যেই হাতির মুন্ডটা জোড়া দেওয়া হলো, দেবতাদের কৃপায় হরি বল বলে গণেশ জীবন ফিরে পেল। এইবার দেবতারা বলল, মা তোমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছি, তুমি একটু কৃপা করো। কি করব? তুমি একটু মা কালীর মূর্তি ধরে ওই শনি ঠাকুরের মন্দিরে দাঁড়াও। কেন? শনি ঠাকুরের চোখের দৃষ্টি খারাপ। শনি ঠাকুর যখন ভক্তদের উপরে কুদৃষ্টি দেবে, তুমি মা কালী হয়ে কুদৃষ্টিটা হরণ করে নিয়ে ভক্তদের উপরে সুদৃষ্টি প্রদান করবে, যেন জগতে কারোর অকল্যাণ না হয়, অমঙ্গল না হয়। তাই শনি ঠাকুরের মন্দিরে মা কালী দাঁড়িয়ে আছে। দুটো ডালা নিয়ে যেতে হয়, একটা শনি ঠাকুরের, একটা মা কালী, একটা সুদৃষ্টির ডালা, একটা কুদৃষ্টির ডালা। ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করবেন কোনটা সুদৃষ্টির ডালা, কোনটা কুদৃষ্টির ডালা। যেটা শনি ঠাকুরের ডালা, ওই ডালার প্রসাদটা আপনারা কাউকে দেবেন না। যিনি ব্রতী উপবাস করেছেন, আপনি সদর দরজার বাইরে একা প্রসাদ পেয়ে স্নান করে ঘরের মধ্যে যাবেন। যেটা মা কালীর ডালা, সুদৃষ্টির ডালা, ওই প্রসাদটা আপনি সংসারে সবাইকে দিতে পারেন। তাই মা কালী দাঁড়িয়ে আছে আমাদের মঙ্গলের জন্য। এই শনি ঠাকুরকে দিয়ে বাড়ি ধোপার কাজ করাতো। ধোপা চেনেন তো? জামা কাপড় কাচাতো। এত বড় পুরে রাজা ছিল রাবণ, দেবতাকুল কর দিয়েছিল। বনের ঋষিকুলের কাছে গিয়ে বলে কর দাও। ঋষিরা বলে আমরা বনের ফল খেয়ে থাকি, আমরা কি দেব? রাবণ রাজা রেগে গিয়ে বলে তোমাদের দেহ রক্ত কিছু কিছু করে দিয়ে দাও। এই সাধু মুনিদের রক্ত নিয়ে একটা হাঁড়ি করে এনে ঘরে স্ত্রী মন্দাদরীকে বলেছিল, শোনো, হাঁড়িতে সুদা আছে, এটা কাউকে দেবে না। মা মন্দাদরী চিকাতে তুলে রেখেছিল। একদিন রাত্রে পিপাসা লেগেছে, রাবণ রাজা ঘরে নেই। মা মন্দাদরী চিন্তা করলো, হাঁড়ি যখন সুদা রাখা আছে, পিপাসা নিবৃত্তির জন্য বাইরে যাব না, ওই সুদা একটু পান করব। সে তো জানে না ওটা রক্ত রাখা আছে। রাতের অন্ধকারে সাধু মুনিদের যে রক্ত রাখা হয়েছিল, রাতের অন্ধকারে সুদা ভেবে একটু পান করে নিল। এই যে সাধু মুনিদের রক্ত বিফলে গেল না, ওই রক্ত থেকে মায়ের গর্ভের সঞ্চার হলো। লোক লজ্জার ভয়ে কাউকে বলতে পারে না। 2 মাস 4 মাস 6 মাস হয়ে যায়, গর্ভ প্রসারিত হয়। একজন দাসীকে সঙ্গে নিয়ে জনক রাজার রাজ্যে গেলেন নদী পেরিয়ে। এইবার তীরে দাঁড়িয়ে যেই গর্ভে চাপ দিল, একটা মাংস পিণ্ড বেরিয়ে এলো। ওই মাংস পিণ্ডটা হাঁড়ি চাপা দিয়ে চলে এসেছিল। জনক রাজা লাঙ্গল দিয়ে যে হাঁড়িটা তুলেছিল, এই সেই হাঁড়ি। আর ওই মাংস পিণ্ড দিয়ে সীতার জন্ম হয়েছিল। তাই যেদিন রাবণ রাজা হরণ করতে আসছিল, ভগবান রামচন্দ্র চিন্তা করলো সীতার বাবা আসছে, আর রাখতে পারবো না। সীতা দেবীকে ঘরের মধ্যে ডাকলো, সীতা তুমি বনের মধ্যে কুঠিরের মধ্যে চলে এসো। কুঠিরের মধ্যে এলো। প্রভু রামচন্দ্র বলে তুমি দুটো সীতা হয়ে যাও, একটা নকল আর একটা আসল। প্রভুর কৃপায় দুটো সীতা দেবী হলো। অগ্নিদেবতাকে ডাকা হলো, নিচে নেমে এসো। অগ্নিদেব বলে, প্রভু আমাকে স্মরণ করেছেন? বলে হ্যাঁ। কেন? বলে আমার আসল সীতাটাকে তুমি নিয়ে চলে যাও। কেন? 10 মাসের মধ্যে রাক্ষসকুল ধ্বংস করে দিয়ে লঙ্কায় ঘোষণা করে দেব সীতা অসতী হয়ে গেছে। বানররা বলবে সীতা অসতী, সীতার অগ্নি পরীক্ষা দাও, আমি নকল সীতাটাকে আগুনে পুড়িয়ে দেব, তুমি আগুনের মধ্য থেকে আমার আসল সীতাটাকে আমার কাছে ফেরত দেবে। আমার ভগবান পার মূর্খ ছিল না আমাদের মতো, যে বানররা বলল সীতা অসতী, অমনি বইয়ের গায়ে আগুন ধরিয়ে দেবে। এই জন্য আগুন ধরালো। এইবার যখন অযোধ্যায় রাজ সিংহাসনে বসলো, প্রজারা বলল যে সীতামা 10 মাস রাক্ষসদের কুলে ছিল, সেই সীতামা সতী হতে পারে না, সীতামায়ের অগ্নি পরীক্ষা দেওয়া দরকার। আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতা দেবী চিৎকার করে উঠল, মা বসুন্ধরা, আমি আর থাকতে চাই না, আমার সম্মান তুমি রক্ষা করো, তোমার বক্ষে আমাকে স্থান দাও। মাটি বিদীর্ণ করে মা বসুন্ধরা উপরে উঠে এলো। সীতা দেবী তাড়াতাড়ি করে মায়ের কোলে বসেছে।
যেই নিচের দিকে মা বসুন্ধরা নেমে যায়, প্রভু রামচন্দ্র চিন্তা করে আমার সীতা বুঝি বিসর্জন হয়ে যায়। তাড়াতাড়ি করে যেই হাত দিয়ে ধরতে গেল, হাতটা গিয়ে পৌঁছলো সীতা দেবীর মাথার পশ্চাতে। এই হাতে কিছুটা কেশ উঠে চলে এলো। প্রভু রামচন্দ্র চিন্তা করলো সীতার মাথার কেশ বিফলে দেব না, মাটিতে ফেলে দিয়ে বর দিল, আজ থেকে তোমরা দুর্বা ঘাস হয়ে যাও, তোমাদের ছাড়া জগতের কোনো শুভকর্ম সফল হবে না। সীতা দেবীর মাথার কেশ থেকে দুর্বা ঘাস হলো। আর আমাদের মায়েদের মাথার কেশের দাম কম, 7,000 টাকা কিলো। কত করে কিলো যাচ্ছে? 7,000 টাকা। 7,000 না 8,000। ঘাস হোক আর না হোক, মাঝে মাঝে বড় বড় গামলি তো পাওয়া যায়। এই জন্য দুর্বা ঘাস দিতে বলে, কিন্তু আমরা জানি না। বারব্রত করি ঠিক, চলন বলনগুলো ভুল হচ্ছে। সঠিক সিস্টেমে করুন, কৃপা হবেই হবে। তাই আগেকার দিন নিয়ম ছিল, কোনো ঘরে সাধুগুরু বৈষ্ণব এলে চরণ ধইয়ে দেওয়া হতো। মা পদ্মাবতী যত্ন করে চরণ ধৌত করে দিলেন সন্ন্যাসী ঠাকুর। এই সন্ন্যাসীটাকে, সন্ন্যাসী ঠাকুর হলো নিমায়ের দাদা বিশ্বরূপ। সন্ন্যাসের পরে নাম হয়েছিল শঙ্করানন্দপুরী। যত্ন করে সেবার ব্যবস্থা করে দিলেন, সেবা শেষে বিশ্রামের জায়গা করে দিলেন। বিশ্রাম শেষে বলে উঠল সন্ন্যাসী ঠাকুর, মা আমি তাহলে আসি। দাঁড়ান সন্ন্যাসী ঠাকুর, শুনেছি গৃহের গৃহে ভোজন করলে গৃহস্থের ভোজন দক্ষিণা দেওয়া কর্তব্য, আপনি কৃপা করে ভোজন দক্ষিণা নেন। নামা না, আমি মায়াবাদী সন্ন্যাসী, দক্ষিণার কোনো প্রয়োজন নাই। তবে যে ছেলেটির কণ্ঠস্বর শুনে তোমার গৃহের অতিথি হয়েছিলাম, ওই ছেলেটিকে আমি একবারের জন্য দেখতে চাই। মনে মনে চিন্তা করছে, আমি এতদিন ধরে যাকে খুঁজে বেড়াচ্ছি, দেখব ওই ছেলেটা সেই কিনা। যদি একবার মিলে যাই, বদ্রীনারায়ণে গুরুদেব লক্ষ্মীপতি পুরীর চরণে সঁপে দেব। মা পদ্মাবতী বলে, আপনি দাঁড়ান, আমি ডেকে আনছি। এই বলে কুবেরকে ডেকে আনলেন। কুবের এসে সন্ন্যাসী ঠাকুরের চরণে প্রণাম করলেন। উঠে দাঁড়িয়ে যেই নয়নে নয়ন মিলে গেল, সন্ন্যাসী ঠাকুর চিৎকার করে উঠল, শঙ্কে বলো কে তুমি? কি দেখছি আমি তোমার বলো মধ্যে, বলো বলো। কে তুমি? বলো বলো কে তুমি, কি তোমার পরিচয়? বলো না আমায়। মা পদ্মাবতী, তুমি দক্ষিণা দিতে চেয়েছিলে, আমি নেই নাই সত্য। এখন দেখছি দক্ষিণা নেওয়ার মতো দক্ষিণা তোমার গৃহে আছে। মা পদ্মাবতী বলে, বলুন সন্ন্যাসী ঠাকুর কি চান? তার আগে বলো তোমার কাছে যা চাইবো আনন্দ অন্তর অম্লান বদনে দেবে। কথা দিলাম, যা চাইবেন তাই দেব। ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ হও। বলো সত্য, সত্য বলো সত্য, সত্য বলো সত্য। সত্য। তাহলে দাও, আজ তোমার নন্দ মোরে কর দান, মোরে কর দান, মোরে কর দান। বলো হরি মাগো এই আশা মনে জাগে, যদি দাও আমি দাও দাও করিব গ্রহণ। মাগো এই আশা মনে জাগে, আমি করিব গ্রহণ। বলি দাও দাও তোমার কুবের নাম, বলি দাও দাও তোমার কুবের দাও তোমার কুবের দাও। আমি অন্য
কিছু চাই না এখন দাও দাও তোমার কুবেরা তো কিছুই চাহি না এখন দাও তোমার কুবেরা তো দান করো কুবেরা তো অন্য কিছু চাই না এখন দান করো কুবেরা অন্য কিছু চাই না এখন দান করো কুবেরা তো অন্য কিছু চাই না এখন আজ হরি 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 বল বলে দান করো কুবেরা তো হরি 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 বল বলে করো কুবেরা তো অন্য কিছু চাই না এখন তোমার নন্দ মোরে করো দান মোরে করো দান মোরে করো দান সন্ন্যাসী ঠাকুর সন্ন্যাসী ঠাকুর একই চাইলে কোন মা কি তার পুত্রকে অপরের হাতে তুলে দিতে পারে? আমি কিছুতেই দিতে পারবো না। আমি জানতাম মা, কোন মা তার পুত্রকে অপরের হাতে তুলে দিতে পারে না। তাই তোমাকে দিয়ে ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ করিয়ে নিয়েছিলাম। তুমি যখন দেবে না দক্ষিণা বিমুখ হয়ে চলে যেতে হবে, যাওয়ার পূর্বে বলে যাই, ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ হয়ে যে সন্তানকে তুমি দান করলে না, সেই সন্তানকে তুমিও ধরে রাখতে পারবে না, পারবে না, পারবে না। বিদায়, বিদায়। তোমার দ্বার হতে দক্ষিণা বিমুখ হয়ে চলে যাচ্ছি মা, বেরিয়ে আসার প্রস্তুতি নিয়েছে। এমন সময় কুবেরের পিতা গৃহের মধ্যে প্রবেশ করেছে। দাঁড়ান সন্ন্যাসী ঠাকুর। কে? আমি কুবেরের হতভাগ্য পিতা। আমি জানতাম যেদিন ওর 12 বৎসর বয়স হবে ও আর আমাদের কাছে থাকবে না। বাবা জানে কেন? কারণ কুষ্ঠির পত্রটা তো বাবা পড়েছিল। পদ্মা নামের বৈশিষ্ট্যকে রক্ষা করো। কর্ণের স্ত্রীর নাম পদ্মা, জয়দেবের স্ত্রীর নাম পদ্মা, তোমার নামও পদ্মা। জোর করে ধরে রাখলে হয়তো ওর দেহটাকে আমরা ধরে রাখতে পারবো, কিন্তু ওর আত্মাটাকে আমরা কেউ ধরে রাখতে পারবো না। তাই স্বামী হয়ে আদেশ দিলাম, দক্ষিণা স্বরূপ দান করে দাও। ও মায়েরা, কোনো মা কি তার পুত্রকে অপরের হাতে তুলে দিতে পারে গো? দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু স্বামী বাক্য লঙ্ঘন করতে পারল না। নাও হে সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর চির জনমের মতো তোমার হাতে তুলে দিলাম। তুলে দিলা ও যে ক্ষুধা পেলে চেয়ে খেতে জানে না, জানে না ও যে আমাদের একমাত্র কুবেরা তো আমার ছোট্ট 12 বৎসরের ছেলেটা কোনোদিন কারোর কাছ থেকে চেয়ে খাইনি। আজ থেকে আপনি ওর মুখ দেখে একটু করে খেতে দেবেন। এই কুবের আমার কাছে আয়। পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, রাম গিয়েছিল বনে এই কলিকালে মাতৃ সত্য রক্ষার্থে তুই যা। সন্ন্যাসীর সন্ন্যাসীর শানে চলে যা। আজ থেকে তোকে আমি দান করে দিলাম। চলে যা সন্ন্যাসীর শনে, চলে যা। মা, তুমি কাঁদছো? তুমি কাঁদলে কি আমি স্থির থাকতে পারি গো? শিশুকাল থেকে তো তোমাকে মা বলে জেনেছি, জন্মানোর পর থেকে তো তোমাকেই মা বলে ডেকেছি গো। আমি যদি না যাই তোমাকে সত্য ভ্রষ্ট হতে হবে, নরকগামী হতে হবে। আমারও যাওয়ার ইচ্ছা নেই মা, বিশ্বাস করো।
কিন্তু সন্তান হয়ে তোমাকে কি করে নরকগামী করি বলো? তাই আমি চিরদিনের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আর কোনোদিন দেখা হবে না মা, আসি। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আর দেখা হবে না তোমার সঙ্গে। আমি চলে যাই, আর কেউ ভালোবেসে কাছে ডাকবে না গো। আমি চলে যাই। ও মা জননী, জননী আমার জন্মভূমি, দাও গো বিদায়। বিদায়ে আমি চলে যাই, আমি আর দেখা হবে না তোমার সঙ্গে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বিদায়ী জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় বিদায় বিদায়। ওগো রারদেশ, ওগো এক চক্রা গ্রাম, এ আমার প্রিয়জন তোমাদের ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে। আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে না। সন্ন্যাসীর হাত ধরে বাইরে বেরিয়ে এলো। ও মায়েরা, যে মায়ের সন্তান চিরতলে চলে যায়, সেই মা কি স্থিরভাবে থাকতে পারে গো? যে মায়ের কোলের ধন চিরতরে চলে যায়, পাগলের মতো মা কাঁদছে, ফিরে আয়, একবার এসে মা বলে ডাক না রে বোকা। পাগলের মতো কাঁদছে। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে বাইরে বেরিয়ে এলো কুবের, এসে বলে, সন্ন্যাসী ঠাকুর, আমাদের গ্রামে সবাইয়ের গিয়ে কতকগুলো করে ছেলে মেয়ে আছে, তাদের না নিয়ে এসে আমায় কেন নিয়ে এলেন?
সন্ন্যাসী ঠাকুর বলে, কেন নিয়ে এসেছি বুঝতে পারবে, চলো আমার সঙ্গে। কোথায় নিয়ে আসলেন? বদ্রী নারায়ণে গুরুদেব লক্ষ্মীপতি পুরীর কাছে। গুরুদেব, আমি ওকে এনেছি, আপনি মিলিয়ে দেখে নেন ওই ছেলেটা সেই কিনা। গুরুদেব ছোট্ট ছেলেটার দিকে তাকিয়েছে। এই খোকা, তোর কি নাম রে? আমার নাম কুবের। তোর পিতার নাম হারাই পণ্ডিত, তোর মায়ের নাম পদ্মাবতী। এইবার বল, গত দাপর যুগে তোর পিতার কি নাম ছিল? এক যুগ আগে কি নাম ছিল কেউ কোনোদিন বলতে পারে বাবা? যদি কেউ কারোর পরিচয় জানা জিজ্ঞাসা করে, গত জন্মে তুমি কে ছিলে, বলতে পারবে? বলতে পারছে না। গুরুদেব বলে, শোনো শঙ্করানন্দপুরী, ওকে বদ্রীনারায়ণে শীতল জলে স্নান করিয়ে নিয়ে এসো। বদ্রীনারায়ণে শীতল জলে স্নান করিয়ে নিয়ে আসা হলো। এইবার গুরুদেব দক্ষিণ হস্তটা কুবেরের মাথায় চাপিয়েছে। এইবার বল, গত দাপর যুগে তোর পিতার কি নাম ছিল? এতক্ষণ বলতে পারছিল না। গুরু কৃপায় বলে উঠল, আমার পিতার নাম ছিল বসুদেব। তোর মায়ের নাম? আমার মায়ের নাম ছিল রোহিণী। তোর নাম? আমার নাম ছিল বলরাম। ডানারটা চাপানো আছে, বামারটা এবার চাপিয়ে দিল শঙ্করানন্দপুরীর মাথায়। দুজনের মাথায় দুটো হাত। লীলা সমাপ্তের পথে দল পাঠিয়ে দেবেন, সবাই একটু উলুধ্বনি করবেন। দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গ হইল, একই অঙ্গ হইল। ধীরে ধীরে শঙ্করানন্দপুরী কুবেরের মধ্যে মিলিয়া যে মিলিয়া যে গেল, দুটো দেহ এক হয়ে গেল। গুরুদেব কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করলেন আর বলে উঠল, শোনো, এই কলিযুগে আজ থেকে তোমার নতুন নাম দিলাম। এই কলিযুগে জগতের মানুষ সবাই তোমাকে চিনবে। আজ থেকে তোমার নতুন নাম হলো নিত্যানন্দ। বলরাম আবেশে প্রেমের ভাই কানাইকে খুঁজবে, আর নিতাই আবেশে কলিযুগে কৃষ্ণ নাম হরিনাম প্রচার করবে। এইভাবে নিত্যানন্দের বই প্রকাশ হয়েছিল। আবার যদি কোনোদিন চরণ দর্শন হয় আস্বাদন করাবো। সবাই একটু জয়ের ধ্বনি দেবেন, সবাই মিলে একটু বাউত্তোলন করবেন। আজ জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র। আজ ত্রিভুবন নিত্যলীলা পরময় আনন্দ, ত্রিভুবন নিত্যলীলা পরময় আনন্দ, ত্রিভুবন নিত্যলীলা পরময় আনন্দ, ত্রিভুবন নিত্যলীলা পরময় আনন্দ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। আরে জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। আজ সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে বলো জোরে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। আজ এই কৃপা করো হে, কৃপা করো হে, এই কৃপা করো হে, কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, আরে এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, যেন বদন ভরে। আরে এই হরি বল। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে। দল পাঠিয়ে দেন, সবাই মিলে একটু, সবাই মিলে শেষটাই দুটি বাউ উত্তোলন করবো সবাই মিলে। खिलनो खिलनो बन के प्यारे ओ राधा रानी हमारे, खिलनो बन के प्यारी ओ राधा रानी हमारी, खिलनो बन के प्यारी ओ राधा रानी हमारी, राधा रानी हमारी महारानी हमारी, राधा रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। ओ राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। उलूध्वनि राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम।
বলো রাধে 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 কেউ বলে না রাধে রাধে বলতে হবে তো বললো রাধে রাধে বাবু দেখতে পাচ্ছি না রাধে 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 না না পাইকারি তালে গেলে খইমুড়ি ভাজিলে হবে না তালে তালে বললো রাধে 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 আওয়াজ বের হয় না কেন राधे 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 कमल वन में राधे राधे सतकुंड में राधे गिरी गोवर्धन में राधे और सभा में राधे ऋषिगढ़ में राधे वंशीगढ़ में राधे भक्तबिंद में राधे और सभा में राधे कमिटी बिंद में राधे राधे हे राधे 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 बोलो श्याम राधे 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 बोलो वृंदावन धाम बोलो तो नहीं राधे राधे बोलो श्याम राधे 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 बोलो वृंदावन धाम राधे 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 बोलो श्याम राधे 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 बोलो वृंदावन धाम राधे 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 बोलो श्याम राधे 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 बोलो वृंदावन धाम हे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जगदानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जगदानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी राधे रानी राधे दल कोई कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो राधे राधे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे देंगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति কি বলছে রাধে দেঙ্গি তুমকো শক্তি যদি রাধা রানী শক্তি দেয় তবে তোমাদের কৃষ্ণ ভক্তি মিলবে রাধে দেঙ্গি তুমকো শক্তি মিলেঙ্গি তুমকো কৃষ্ণ কি ভক্তি राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति राधे चरणों में सिर झुकाया करो चरण माने की गो चरण माने পা শির মানে মাথা বলছে পায়ে মাথা নত করো কার পায়ে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে চরণ মে শির ঝোকায়া করো রাধে রাধে জপা করো সবাই राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हे राधे 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 बोलो श्याम राधे 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 बोलो वृंदावन धाम हे राधे 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 बोलो वृंदावन धाम राधे 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 बोलो वृंदावन धाम छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी गाइया छोटी छोटी बात छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी बात छोटो सो मेरो मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल
मदन गोपाल मेरो मदन गोपाल अरे मदन गोपाल मेरो मदन हरि मदन गोपाल मेरो मदन गोपाल 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 छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल আর আগে আগে গাইয়া মানে গরুগুলো আগে পিছনে গোয়ালা আর মাঝখানে কারা হৃদয়ের মাঝখানে কে बीच में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल कादे कादे गैया गोरे गोरे ग्वाल काले काले गैया गोरे गोरे ग्वाल काले काले गैया गोरे गोरे ग्वाल काले काले गैया गोरे गोरे ग्वाल कारे कारे गैया माने गरुगुलो कालो আর গোরে গোরে গোয়াল মানে গোয়ালারা ফর্সা কারে কারে গাইয়া গোরে গোরে গোয়াল कारे कारे गैया गोरे गोरे ग्वाल